আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম। আই এম জান্নাতুল জেরিন। আমাকে ভালোবেসে মানুষ কিছুই ডাকে না, কারণ কেউ আমাকে ভালোই বাসে না। আমি অনার্স কমপ্লিট করেছি, এখন আমি জব করতে চাই, কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া কেউ কাউকে জব দেয় না, আমার জবের কোনো এক্সপিরিয়েন্স তো মানে আমি অন্যের বাচ্চাদেরকে পড়াই, কারণ আমার নিজের বাচ্চা নেই। তারপরে হচ্ছে এখন কি বলতে পারি, এখন বর্তমানে আমি ভেবে দেখলাম যে আমি কি করতে পারি। নিজে নিজে বিজনেস করার জন্য টাকা লাগবে, যেটা এখন আমার কাছে নাই। জব করার জন্য এক্সপিরিয়েন্স লাগবে, সেটাও আমার কাছে নেই। এক্স্যাক্টলি আমি অনেক কাজে হয়ে আমি কোনো কাজে দিই না। তো আমি চিন্তা করতেছিলাম যে আমি কোন কাজটা ভালো মতো পারি। তো আমি সব থেকে বেশি চিন্তা করে দেখলাম, সব থেকে বেশি আমি যে ভালো কাজটা পারি সেটা হচ্ছে ফালতু কথা বলা। তো ফালতু কথা বলে কোথায় টাকা কামানো যায়। তাই হোক, ফান আপার্ট, আমি অনেকদিন যাবত বেকার বসে আছি। এখন আমি চিন্তা করতেছি কি করা যায় কি করা যায়। তো আমি চিন্তা করে দেখলাম অনলাইন প্ল্যাটফর্ম গুলো একটা জায়গা যেখানে যে কোনো কিছু যা ইচ্ছা তা বলা যায়। তো আমি চিন্তা করে দেখলাম এদিকে আমি শুরু করি এই জিনিসটা। তারপর আমি ভেবে দেখলাম যে আমি কি বলবো। তো আমি অনেকদিন যাবত ভাবতেছি একটা লং ভিডিও করবো, কিন্তু কি বলবো সেই টপিকে খুঁজে পাইতেছি না। তো আমি ভেবে দেখলাম কিসে ভালো, তো আমি দেখলাম আমি অনেক কিছুতে ভালো, আবার এটা ভিডিও বানানোর মতো কিছুতেই ভালো না। তো আমি চিন্তা করলাম আমি বকওয়াস কথা বলবো, এটাতে আমি ভালো। তো যখন আমি বকওয়াস কথা বলার কথা ভাবলাম, যেহেতু এটা এখন আমি ভিডিও বানাবো, তখন আমি বকওয়াস কথা বলার জন্য কোনো টপিকও খুঁজে পাইতেছি না। যাই, আমি বর্তমান সময় কিভাবে কাটে সেটা নিয়ে কথা বলি। আমি ঘুমাই, খাই, তারপর খাই, ফোন টিপি, এই হ্যাঁ এই কাজই করি। তাছাড়া আর কি করি, কিছু তো। তো আমি ভাবলাম যে এখন কি করবো। তো দেখলাম আমি যে আমি সব থেকে বেশি যে জিনিসটা করি সেটা হচ্ছে ফোন দেখা। ফোনের মধ্যে আমি নাটক দেখি, কে ড্রামা, সি ড্রামা, টার্কিশ ড্রামা। আমি এরকম অনেক দেশের ভাষার ভিডিও দেখি, যেগুলো আমি নিজেও বুঝি না। আমি প্রথম কে ড্রামা দেখা শুরু করছি 9 এর শেষের দিক দিয়ে, ছুটির সময় মেবি। তো তখন এখন তো ডাবিং পাওয়া যায়, তখন এই ভিডিওগুলো ডাবিংও পাওয়া যেত না। আমরা ইংলিশ সাবটাইটেলস তো ওটা দেখে আমি ড্রামা গুলা দেখতাম, ওটাতে আমার ইংলিশ একটু ভালো হয়। যাই হোক, নাটক দেখলে ভালো কিছু হয়। আমি নাটকের থেকে অনেক কিছু শিখছি। যদি আপনি শিখতে চান, ফোনের থেকে নেট জায়গাটা হচ্ছে এরকম, যেখান থেকে আপনি চাইলে খারাপ পথেও যেতে পারেন, ভালো পথেও যেতে পারেন। এটার মধ্যে শিখার মতো অনেক কিছু আছে, নাটক দেখলেও শিখার মতো অনেক কিছু আছে যদি আপনি শিখতে চান। যাই হোক, বর্তমানে নাটক দেখার একটা সাইড এফেক্ট আমি বলি। এমনিতে বর্তমানে বিয়ের বিষয়টা খুব টাফ হয়ে গেছে। তার মধ্যে আবার আমি দেখি কে ড্রামা আমাদের ইমাজিনেশন বা আমাদের কি বলে আশাটাকে এই ভেঙে যায়, যেগুলো বর্তমানে হয় না। যেরকম আমি রিসেন্টলি একটা ড্রামা দেখছি, আজকে সেই ড্রামাটারই আপনার রিভিউ দেবো। ওকে, তো আমি যে ড্রামাটা দেখছি সেই ড্রামাটা হচ্ছে When Life Gives You Tangerine। এই ড্রামার মধ্যে এসন আর কোয়ানসি, এই দুটো ক্যারেক্টার দেখায়, নায়ক নায়িকার ক্যারেক্টার। নায়কের ক্যারেক্টারটা হইতেছে ডিরেক্ট আপনি মনোযোগে বসে চাইতে পারবেন যে আল্লাহ আমাকে এই ক্যারেক্টারের একটা জানাই দিল। কেন? এই লোকটা আপনার হাজবেন্ড হিসেবে ভালো, বাবা হিসেবে ভালো, মানে এত কেয়ারিং ফাদার ইন ল হিসেবে ভালো। পুরো ড্রামাটা শুরু থেকে যখন নায়িকাটাকে জিজ্ঞেস করা হয় যে সে কি হতে চায়, বলে আমি এটা হতে চাই। যখন ছেলেটাকে জিজ্ঞেস করা হয় যে কি হতে চায়, কি বলে ও নায়িকার হাজবেন্ড হতে চায়। জাস্ট ইমাজিন। দেন হচ্ছে একটা সময় পরে যখন নায়িকার মাটা মারা যায়, নায়িকাকে এত আগলে রাখে, যেরকম একটা সিনের মধ্যে দেখায় যে ও নিজে একটা কাঠের টুকরার উপরে বসে আছে, কিন্তু নায়িকাকে একটা চেয়ার দিছে, সময় দিছে, সেই চেয়ারের উপর আবার একটা পিলো
ভালো রাখছে, নিজেই পুরাতন চেয়ারের মধ্যে বসে, সবকিছু নায়িকার কি লাগবে। একটা যে বলে না যে সাত সমুদ্র তার নদী পার দিয়ে আসবে, এই নায়ক ড্রামাতে ওই সিনটাও দেখায়। নায়ক একবার চলে যায়, তখন যখন নায়িকাকে ডাকতে থাকে মানে জয় নাম ধরে, তখন ও জাহাজের থেকে লাফ দেয় এবং সমুদ্র পাড়ে দিয়ে এসে পড়ে। জাস্ট ইমাজিন। ওকে, তারপরে আসি আমরা মানে কিছু কিছু সিন, এই নাটকটা এতটা প্রত্যেকটা এপিসোড দেখতে গেলে এত ভালো লাগবে। জীবনের সুখ আর দুঃখের যে সিন গুলা এত সুন্দর ভাবে ওরা তুলে ধরছে, মানে আমার লাইফের দেখা বেস্ট ড্রামা। এর থেকে মানে আমাকে যদি রেটিং দিতে বলে 1 থেকে 10, আমার কাছে মনে হয় না আমি এখন অব্দি এরকম কোন ড্রামা দেখছি যেটাকে আমি পজিশন 1 দিতে পারবো। এটা বাদে এই ড্রামাতে মায়ের সম্পর্কটা দেখায়, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক দেখায়, ছেলের সাথে মায়ের সম্পর্ক দেখায়। প্রত্যেকটা ছেলে মেয়ে যে একরকম হয় না, যেরকম অ্যাসিনের বড় মেয়েটা খুব ব্রিলিয়ান্ট ছিল কিন্তু ছেলেটা না। তো এরকম অনেকগুলো সিন দেখায় যে ভালো লাগার মতো। যেরকম অ্যাসিনের জীবনে প্রথম যে পুরুষটা আসছিল সে ওকে রাজকন্যার মতো রাখছে, কিন্তু অ্যাসিনের মেয়ে ও যাকে পছন্দ করছে তার সাথে প্রথমে বিয়ে হয়নি, হয়েছে অন্যজনের সাথে। কিন্তু জীবনে যেরকম প্রথম ভুল হলে দ্বিতীয়বার যে কোনো ভালো মানুষ আসবে না, হ্যাঁ, এটা ধারণা যেরকম ভুল হয়, হ্যাঁ, সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করছে। অ্যাসিনের সেকেন্ড পার্টে যে ওর জন্য নায়কটা আনা হয়, সেই নায়কটা ওর জীবনের জন্য বেস্ট, একদম বাবার মতো। এই ড্রামাতে কিছু কিছু সিন এত কিউট, না দেখলে মোস্ট রিকমেন্ডেড, এটা অবশ্যই দেখা উচিত। অ্যাটলিস্ট প্রত্যেকটা মেয়ের তো অবশ্যই একবার হলে এই ড্রামাটা দেখা উচিত। ড্রামাটার মধ্যে অ্যাসিন যে লিড অ্যাক্ট্রেস, তার মা মারা যায় হচ্ছে সমুদ্রের কাজ করতে করতে। সমুদ্রের মধ্যে তারা ডুবুরির কাজ করে, সমুদ্রের ডুবুরি না, ওগুলাকে কিছু একটা বলে হয়তো বা। ও সমুদ্রের ভিতরে যা শামুক এগুলা তুলে নিয়ে আসে। যাই হোক, এটা করতে যে ওর মা মারা যায়, এবং মা মারা যাওয়ার পর থেকে ওর জীবনে অনেক কষ্ট। হ্যাঁ, তো তখন এদিকে একটা সুইট মুভমেন্ট দেখায়। নায়কের বাবার থাকে হচ্ছে মাছের ব্যবসা। তো নায়িকার যে চাচা থাকে ও মাছ কিনে কিন্তু মেয়েটাকে খেতে দেয় না। তো প্রতিদিন নায়ক ওকে ওর চাচাকে মাছ দেয় 6টা, একটা বেশি, যেমন নায়িকাকে সে মাছের পিস দেয়। যাই হোক, এইভাবে নায়ক ছোটবেলা থেকে নায়িকার খুব খেয়াল রাখে, খুব খেয়াল রাখে। একটা সময় যা দেখা যায় যে কেউ রাজি থাকবে না ওদের বিয়ের জন্য, তো তখন নায়ক আর নায়িকা দুজন পালা যায় শহরে সিলেটের দিকে, যেন ওরা বিয়ে করতে পারে। জাহাজের থেকে শুরু করে ওরা যেহেতু ছোট থাকে, তখন ওদেরকে সবাই অনেক বেশি ব্যাপারি ট্যাপারি করে। ওরা যে হোটেলে থাকে সেখানে ওরা মার গয়না চুরি করে নিয়ে এসেছে, গয়না আসলে হোটেলের মহিলা চামড়া করে লিখে দেয়। এই সিনগুলোর মধ্যে পুলিশ ওদেরকে ধরে নিয়ে যায়, নায়ক নায়িকা দুজনের এত কেয়ার করে। যাই হোক, সেখান থেকে ধরা হয়ে আসে, আবার আসে, এবং গ্রামে আসার পরে দেখা যায় এসএমএ পড়ালেখা বন্ধ হয়ে যায়। অনেক স্ট্রাগলের পরে তাদের বিয়ে হয়, তাদের প্রথম একটা মেয়ে হয়। এই মেয়েটার ক্যারেক্টার আরো বড় হয়ে গেলে দেখাবে যে এসএমএ ক্যারেক্টারের মতো যেই অ্যাক্ট্রেসটা ছিল মেইন আইয়ু সে বিপাকটা খুব সুন্দর ভাবে করছে। প্রথমে এসএমএ পার্ট, তারপর এসএমএ মেইন পার্ট করছে। তো ওরা অনেক কষ্ট করে এবং একসময় যায় ওর মায়ের গাড়িটা কিনে ফেলে, অনেক কিছুই হয়, একটা বোট কিনে ওদের জীবন সুন্দর হয়ে যেতে থাকে। ওর একটা মেয়ে আর 2টা ছেলে হয়, ছোট ছেলেটা মারা যায় একটা পর্যায়ে যায়। যাই হোক, এই ড্রামাতে লাইফের সুখও দেখাইছে, দেখাইছে, কিন্তু এই সুখ দুঃখ মেলাই যে মানুষকে বেঁচে থাকতে হবে, জীবন কে আগায় নিয়ে যেতে হবে, এটাই এই ড্রামাটা সুন্দর, মানে খুবই সুন্দর। কিন্তু কেয়ারিং পার্টনার কেমন হয় এই ড্রামা না দেখলে বোঝা যায় না। কোনো লোকে যদি জিজ্ঞেস করেন আপনি কেমন একটা লাইফ পার্টনার চান, ও হয়তো সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারবেন, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি যে এই লাইফ দিচ্ছি কেমন দেখার পরে এরকম
এই ড্রামাতে মানে বাবার ক্যারেক্টারটা, নায়কের ক্যারেক্টারটা যখন সে মেয়েকে স্কুলে পাঠায়, তখন সে মেয়েকে বোঝাচ্ছে যে যদি তোমার জন্য খুব বেশি কঠিন হয়ে যায় পড়ালেখা, তাহলে ভয় পাবে না, বাসায় এসে পড়বা। এবং যেদিন বিয়ে করতে যাবে, মানে বিয়ের দিনও মেয়েকে সেম কথা বলতেছে, যদি ভালো না লাগে, যদি তুমি এখানে সেফ ফিল না করো, তাহলে আশা করবা, তোমার বাবা আছে। একটা মেয়ের জন্য এর থেকে বেশি কি লাগবে যে ওর বাবা ওকে এই সিকিউরিটি। আমরা এই জিনিসটাই চাই মেয়েরা, যে আমরা কোথাও যাইতেছি, এরকম না আমরা একা কাজ করতে পারবো না, একা কাজ করতে পারবো, কিন্তু মনে হয় যে একটা সাপোর্ট সিস্টেম, না বাবা, ভাই বা হাজবেন্ড, যে বলবে আমি আসি। এই ড্রামাতে এই জিনিসটাকে তুলে ধরছে, যেরকম বাবা তুমি তোমার মেয়ের জন্য চাবা, সেরকম ক্যারেক্টারটা ফুটায় তুলছে খুবই চমৎকার ভাবে। এখানে নায়কটা যখন শেষে মারা যায়, মারা যাওয়ার আগে তার লাইফ যে ক্লিপ পরে, হেয়ার ক্লিপ গুলো এরকম বক্স ভরে ভরে তার জন্য এনে রেখে যায়। এবং উপরের যে কিচেন র্যাকের উপরের দিকে যে জিনিসগুলো রাখা ছিল, যেগুলো তার ওয়াইফ হয়তো বা হাত দিয়ে নিতে পারতো না, সেগুলোকে সে নিজের স্টেজে রেখে গেছে, উপরে না, মানে ওর ওয়াইফের কষ্ট না হয়। লকটাকে নিচে লাগাই দিয়ে গেছে, দরজার লক, যেন ও থাকতে পারে একা। এত ভালো, মানে এত সুন্দর ভাবে জিনিসগুলো তুলে ধরছে। তারপর হচ্ছে এসিনের জীবন, ওর হাজবেন্ড যার পরে যে শেষ হয় জানি। আসলে হাজবেন্ড ওয়াইফ জীবনে অনেকগুলো বছর একসাথে কাটায়, কিন্তু আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দিচ্ছে সে তো ততটুকু সময় থাকবে, বাকি সময়টা একটা হাজবেন্ডের হোক বা একটা ওয়াইফের হোক, জীবনটাকে চালাই নিয়ে যেতে হয়। তো তখন ওই জিনিসটা সুন্দর করে ফুটায় তুলছে, যে এখন কিভাবে নিজের জীবনটাকে, বাকি জীবনটাকে কাটায়, কিভাবে নিজের হাজবেন্ডের কথা সারাক্ষণ মনে করে, বা তার ছেলে মেয়েদের সাথে থাকে, ছেলে মেয়েগুলা কিভাবে ওকে টেক কেয়ার করে, এই জিনিসগুলো খুব ভালো লাগার মতো। আসলে আমার এটা ফার্স্ট ভিডিও, তো আমি ওরকম ভাবে ডিসক্রাইব করতে পারতেছি না। সামনের ভিডিওগুলো আশা করি আরো বেশি ভালো হবে, ইনফরমেটিভ হবে। ভিডিওটিতে আরেকটা সি ড্রামা মুভি দেখছিলাম, হিডেন লাভ। এই ড্রামাটার কাহিনীটাও খুব সুন্দর। এটার মধ্যে মেয়েটা হচ্ছে তার বড় ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে যায়। মেয়েটা যেহেতু বেশ কম থাকে, তো ও আসলে জিনিসগুলো বুঝতে পারে না। ওর ভাইয়ের বেস্ট ফ্রেন্ডও ওকে পছন্দ করে, কিন্তু ও আসলে ঠিকভাবে ওই জিনিসটা বুঝতে পারে না। প্রথম ভালোবাসা হলে যা হয় আর কি, এরকম টাইপের। ওই ড্রামার ফিল্ম গুলো খুব সুন্দর, বা স্টোরিটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। এরকম আরো অনেক ড্রামা আছে। এগুলো বাদে আমি টিনেজে সব মানুষেরই দেখা যায় কি, টিনেজে অনেক সময় অনেকের আগে পরে দেখা যায় একই প্রবলেম হয়। আমার এটা অনেক হয়েছে, তো এইটা নিয়েও আমি অনেক স্ট্রাগল করছি। এটার বিষয়ে এখন বর্তমানে আমি অনেকটা টিপ আপনাদেরকে দিতে পারবো, কিন্তু এটা আমি বললাম আমি টপিকে খুঁজে পাচ্ছি না যে আমি কোন টপিকে কথা বলবো। দেখা যায় এই টপিকে আমি ভালো জানি, বা এই টপিকে অনেক ভালো জানি, কিন্তু একটা করে ভিডিও করার মতো আসলে আমার মাথায় আর কিছু আসেনি। এখন এটার জন্য আমি সবগুলো বিষয় টুকটাক গল্প করে আপনাকে বলবো, এবং আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে আমি কিসের ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আমি আর কি পারি, এছাড়া হচ্ছে আমি লাইফে অনেকগুলো জিনিস এক্সপিরিয়েন্স করছি, সবাই করে। ওই বিষয়গুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি, বলতে পারি, আমি আপনাদের সাথে চাইলে শেয়ার করতে পারি মজাদার বিষয়, স্কুল লাইফের, ছোটবেলার। বা কমেন্টে জানাবেন যে আমি কেমন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যদি বেশি খারাপ হয়ে থাকে যে না শেয়ার করাই উচিত না, সেটাও কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি আর শেয়ার করবো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং শেয়ার করে দিন। আল্লাহ হাফিজ ফর টুডে।